নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, এগ তড়কা ঘরোয়াভাবে। আমি ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো সব কিছুই মেশানো আছে, মেশানো ডাল। তার মধ্যে রাজমা আছে, ছোলার ডাল আছে, মটর ডাল, সব ধরনের মিক্সড ডাল আমি কিনি, তাতে আমার তড়কাটা বেশ ভালো হয়। তা যাই হোক, ভিজিয়ে নিলাম, নিয়ে এবার প্রেসারে আমি ভালো করে ধুয়ে তড়কার ডালগুলো দিয়ে দিলাম। আমি 250 মতো তড়কার ডাল নিয়েছিলাম। তা 250 তড়কার ডাল নিলে আপনাকে তার ডবল জল দিতে হবে। তা আমি সেই জল দিয়ে তার মধ্যে হলুদ দিলাম 1 চামচের মতো, আর 1 চামচের মতো নুন অ্যাড করলাম। করে আমি ভালো করে মিক্সড করে নিয়ে গ্যাসে প্রেসার কুকারটা ঢাকনা বন্ধ করে বসিয়ে দিলাম। প্রায় 5-6টা সিটি হওয়ার পর আমি কেটে নিয়েছি সোমবার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি, আর 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে 2 চামচের মতো তেল দিলাম, দিয়ে ডিমটা ঝুরি করে নেব। ডিমটা তেলের মধ্যে দিয়ে, তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে ঝুরি করে নিলাম। এবার আমি ঝুরি হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে আমি একটা ভেজে নেব, বাটিতে করে রেখে দেবো। এবার তার মধ্যে কড়াইয়ে আবার 2 চামচের মতো তেল দিয়ে তার মধ্যে প্রথমে দিলাম গরম হয়ে গেছে, কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ করবো যতক্ষণ গন্ধ না বেরোবে। এইবার ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো অ্যাড করার পর পেঁয়াজগুলো আমি ভালো করে ওই আদা রসুন সাথে ভালো করে মিক্স করে নেব, এবং ভালো করে খুব কড়াও ভাজবো না, আবার খুব কাঁচাও রাখবো না, মিডিয়াম। হ্যাঁ, আমি এই তড়কার জন্য সানরাইজের তড়কা মশলাটা ব্যবহার করি। আগাগোড়ায় আমি আর কোনো কোম্পানির মশলা ব্যবহার করি না। সানরাইজের মশলাটা যে টেস্ট পাওয়া যায়, অন্য কোনো কোম্পানির মশলা আমি সেই টেস্টটা পাই না। একদম ঘরোয়া মশলা হয়ে গেছে। তার মধ্যে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে রাখা তড়কার ডালটা আমি ওই ভাজা একটু নুন পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তড়কা হলুদ ডালটা নেব। দিয়ে তোমাদের যে সানরাইজ তড়কা মশলা সেটা আমি পুরোটা, এবার আমি তড়কা মশলাটা অ্যাড করব, কারণ না তড়কা করতে গেলে এই তড়কা মশলাটা দিতেই হবে, না তড়কার টেস্টটা আসবে না। এবার ভালো করে এই তড়কার টেস্টটা, মশলার টেস্টটা ঢেলে দেবো, একদম অন্যরকম। তা আমি মশলাটা দিয়ে আরেকটু ভাজা করে নিলাম, ওর সাথে মিশে। এবার সেদ্ধ করা তড়কার ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ও আর একটা আপনাদের বলি, এই তড়কার মধ্যে কেউ আলু দেয় না, আমি কিন্তু একটা গোটা আলু লম্বা লম্বা ফালি করে এই ডালটা যখন সেদ্ধ হয়েছে তখন কিন্তু আমি দিয়েছি। দেখুন, আলুটা দিলে আলুটা তড়কার সাথে মিশে একটু মাখো মাখো ভাব আসে। এবার আমি একটু জল দিয়ে নেব, যাতে খুব পাতলাও হবে না, আবার খুব শুকনোও হবে না। ঝোলটা একটু ফুটবে, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো,
টেস্টটা একটু ভালো আসার জন্য। চিনি দিলে টেস্টটার সাথে একটা কম্বিনেশন হয়। এবার আমি একটু 5 মিনিট ফুটবে, ফুটে নামানোর সময় কসুরি মেথি আর ঘি দিয়ে নামিয়ে দেবো। এবার আমি ঝুরি করা ডিমটা অ্যাড করে দেব, দিয়ে এই তরকার সাথে আমি মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো তরকার কালারটা দেখো, একদম সেম এসেছে। এবার আমি কসুরি মেথি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দেব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আপনাদের যদি আরেকটা টিপস দিই, এই জলের বদলে যদি আপনাদের ঘরে মাংসের ঝোল বা চিকেনের ঝোল বা মাটনের ঝোল যদি কোনো সময় থাকে, আপনারা এই জলের বদলে এই ঝোলটা দিতে পারবেন। কারণ মাটনের ঝোল, চিকেনের ঝোল কিন্তু এই তরকার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। দোকানে কিন্তু এরা মাটনের ঝোল বা চিকেনের ঝোলই দেয়, জল দেয় না। আমি ঘরোয়াভাবে করেছি বলে বাড়িতে আমি জল দিয়ে তৈরি করলাম। তা তৈরি হয়ে গেল আমার তরকা, ঘরোয়া উপায়ে এগ তরকা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক করো, কমেন্ট করো এবং আমার বেল আইকনটা টিপে দিও। তাহলে আমি যখন কোনো যা রেসিপি দেব তোমাদের সামনে সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। তা এবার আমি রুটি করে গরম গরম তরকা দিয়ে সার্ভ করব।